সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা আজকে সুলভ সম্পর্কিত কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। বিভিন্ন ব্যাংকে আসা প্রশ্নের সমাধান দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করে দিবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন 5x - 5y = 7। এটা বিকেবিতে আসছে অফিসার পোস্টে। তো প্রথমে আমরা জানবো এই যে স্লোপের কথা বলছে স্লোপ। স্লোপ শব্দের বাংলা অর্থ হচ্ছে ঢাল। ঢাল। ঢাল মানে আমি যদি এভাবে বলি যে এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। কোন একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan কে ঢাল বলে। কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার tan কে ঢাল বলে। এটা হচ্ছে ঢালের বেসিক ডেফিনিশন। আমরা যেটা করব সেটা হলো কোন সমীকরণ থেকে কিভাবে আমরা ঢাল বের করব এর ট্রিকটা আমরা দেখব। সিস্টেমটা আমরা একটু দেখব। প্রথমে আমরা সমীকরণটা একটু লিখি। 5x - 5y = 7। যদি কখনো সমীকরণ থাকে আমরা সবসময় টার্গেট করব এইভাবে লেখার। y = mx + c। সবসময় এভাবে লেখার চেষ্টা করব। মানে সমীকরণ থেকে ঢাল বের করার নিয়ম হলো সবসময় আমরা বাম পাশে y রাখবো আর বাকি সবগুলো ডান পাশে চলে যাবে। এরপরে x এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ঢাল বা স্লোপ। ক্লিয়ার? তো আমরা সেই একই কাজটা করব এবার। 5x - 7 সমান কি? 5y। আমরা কিন্তু শিখছি যে y থাকবে বাম পাশে। তো আমরা এটাকে একটু উল্টায়ে লিখি। 5y সমান 5x - 7। সিঙ্গেল y যদি রাখতে চাই তাহলে 5 দিয়ে ভাগ হবে দুটোকেই। তাহলে 5x - 7/5। তাহলে y সমান কি হবে? এই 5 দিয়ে যদি দুটোকেই ভাগ দেই তাহলে এখানে x ফ্রি হয়ে যাবে। মাইনাস 7 কে 5 দিয়ে ভাগ দিলে হবে 7/5। ওকে? তো আমরা y সমান mx + c এই আকারে লেখার চেষ্টা করলাম। অর্থাৎ বাম পাশে থাকবে শুধু y, বাকিগুলো সব ডান পাশে চলে যাবে। তো বাম পাশে যে শুধু y আসছে বাকি সবগুলো ডান পাশে। এবার x এর সাথে কি আছে? x এর সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? x এর সাথে 1 আছে। যেহেতু x এর সাথে 1 আছে তাহলে এই সমীকরণের ঢাল হবে 1। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। খুব সহজেই কিন্তু আমরা এভাবে অ্যান্সার করতে পারি। তাহলে যেকোনো সমীকরণ থেকে আমরা যদি স্লোপ বের করতে চাই তাহলে বাম পাশে y থাকবে, ডান পাশে বাকি সব সংখ্যা চলে যাবে। সব চলক চলে যাবে। এরপরে x এর সাথে যে থাকবে, x এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে ঢাল। আমরা পরের প্রশ্নটা দেখি এবার। বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন 3x + 2y = 4। তো আমরা বাম পাশে শুধু y থাকবে। তাহলে 2y সমান লেখা যাবে -3x + 4। এটা লেখা যাবে। তাহলে y সমান -3x + 4/2। ওকে? এখন আমরা সেপারেট করে যদি লিখি তাহলে y সমান হবে -3x/2 + 4/2। y সমান হবে -3/2x প্লাস 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2। এই যে y সমান mx + c এই ফর্মে লেখা হলো। তার মানে বাম পাশে কি আছে? শুধু y আর ডান পাশে বাকি সব। এখন x এর সাথে কি আছে? এই যে আমরা দেখতে পাচ্ছি x এর সাথে কি আছে? -3/2 আছে। তো x এর সাথে -3/2 আছে তার মানে এটার ঢাল হবে -3/2। খুব সহজেই কিন্তু আমরা এভাবে যেকোনো সমীকরণের ঢাল বের করতে পারবো। ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এমনকি এই ধরনের প্রশ্ন বিসিএসও আসতে পারে, প্রাইমারি নিবন্ধনেও আসতে পারে। যে একটা সমীকরণ দিয়ে বলল, এই সমীকরণের ঢাল নিচের কোনটি হবে? ওকে? খুব সহজেই আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারব। পরের প্রশ্নটা কি বলছে? The lines x plus 2y minus 3 equal 0 and 2x minus ky plus 4 equal 0 are parallel to each other. মানে দুইটা সরলরেখা প্রশ্ন বলে দিয়েছে এবং বলছে যে এরা কি সমান্তরাল, প্যারালাল, সমান্তরাল বলছে। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। তাহলে কে এর মান কত? তো একটা বিষয় আমরা মনে রাখবো যে কখনো যদি প্যারালাল কথাটা বলে, এটা আমাদের মনে রাখতে হবে। কখনো যদি প্যারালাল কথাটা বলে, তাহলে দুইটা সমীকরণের স্লোপ সমান হবে। স্লোপ সমান। তো ঢাল বের করা তো আমরা শিখছি। যেমন একটা সমীকরণ কি দেওয়া আছে? x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল 0। আরেকটা সমীকরণ কি দেওয়া আছে? 2x মাইনাস ky প্লাস 4 ইকুয়াল 0। তো আমরা শিখলাম যে প্যারালাল বলার কারণে স্লোপ সমান হবে। আর একটা সমীকরণ থেকে স্লোপ বের করার নিয়ম কি? আমরা জানি বাম পাশে থাকবে শুধু y। তাহলে 2y সমান লেখা যাবে মাইনাস এক্স প্লাস 3। আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম। তাহলে y সমান কি হবে? মাইনাস এক্স বাই 2 প্লাস 3 বাই 2। এই 2টা ভাগ হয়ে যাবে। তো এখানে x এর সাথে কি আছে? এখানে x এর সাথে আছে মাইনাস 1 বাই 2। তাহলে এখানে স্লোপ কি হবে? এখানে স্লোপ হবে মাইনাস 1 বাই 2। কারণ এখানে x এর সাথে কি আছে? মাইনাস, উপরে 1 আছে, নিচে 2 আছে। ওকে? আমরা শিখে আসছিলাম যে y সমান সামথিং লেখার পরে x এর সাথে যে থাকবে সেটা হবে স্লোপ। এটা আমরা শিখে আসছিলাম। ঠিক একইভাবে এখানেও আমরা বাম পাশে y রাখবো, বাকিগুলো সব ডান পাশে চলে যাবে। তো আমরা লিখতে পারি 2x প্লাস 4 সমান ky। এটা আমরা লিখতে পারি। তো বাম পাশে y থাকবে, তাহলে উল্টায় লিখি ky সমান কি? 2x প্লাস 4। আমরা জানি শুধু y থাকবে বামে, এটা আমরা জানি। তাহলে y সমান কি লেখা যাবে? 2x বাই k প্লাস 4 বাই k, এটা আমরা জানি। আচ্ছা, তো এখানে স্লোপ কত হবে? এখানে স্লোপ হবে y সমান লেখার পরে আমরা জানি x এর সাথে যে সে হচ্ছে স্লোপ। তাহলে x এর সাথে কি আছে? এখানে 2 বাই k আছে। 2 বাই k, এই যে 2 বাই k। ওকে, তাহলে প্রথম যে সমীকরণ ছিল সেখান থেকে আমরা স্লোপ বের করেছি মাইনাস হাফ। আর দ্বিতীয় যে সমীকরণ ছিল সেখান থেকে আমরা স্লোপ বের করেছি 2 বাই k। যেহেতু প্রশ্নে প্যারালাল বলছে, আমরা জানি প্যারালাল বললে স্লোপ কি? সমান। তাহলে এই দুইটা স্লোপ আমরা ইকুয়াল লিখব। একটা স্লোপ হচ্ছে 2 বাই k সমান হবে আরেকটা স্লোপ কি? মাইনাস 1 বাই 2। ওকে, তো আমরা আর আর এ যদি গুণ করি মাইনাস কে আর আর এ যদি গুণ করি 2 দুগুণ কত? 4। তাহলে কে সমান মাইনাসটা ওই পাশে চলে যাবে, মাইনাস 4। ওকে, তাহলে প্রশ্নে জানতে চেয়েছে কে এর মান কত? কে এর মান আসছে মাইনাস 4। এটাই এই প্রশ্নের অ্যান্সার। তাহলে যে কোনো সমীকরণ যদি থাকে, প্যারালালের কথা যদি বলে, তাহলে আমরা ঢাল বের করে সমান লিখব। তাহলেই যে ধ্রুবকের মান জানতে চাবে, কে, এল, এম, এন, যে যে ধ্রুবকের মানই জানতে চাক বা চলকের মান জানতে চাক, আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারব। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি এবার। পরের প্রশ্নটা রূপালী ব্যাংক অফিসার পোস্টে আসছিল। কি বলছে? হুইচ লাইন ইজ প্যারালাল টু ওয়াই সমান এক্স মাইনাস 2। প্রশ্ন বলছে এই যে একটা লাইন বা সমীকরণ দেওয়া আছে এর প্যারালাল নিচের কোনটি? অপশন দেওয়া আছে। তো আমরা যেটা করব, যে সমীকরণটা দেওয়া আছে y সমান x মাইনাস 2। তো আমরা তো শিখে আসছি যে একটা সমীকরণের ঢাল বের করার নিয়ম হলো বাম পাশে শুধু y থাকবে, ডান পাশে বাকি সব থাকবে। তো সেই ফর্মেই তো এটা আছে। তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি যে এখানে স্লোপ কত হবে? ইজিলি আমরা বলতে পারি এখানে স্লোপ হবে 1। কেননা এখানে x এর সাথে কি আছে? একটা 1 আছে। তাহলে এখানে স্লোপ হবে 1। আমরা এখান থেকে সমীকরণটা একটু দেখি তো, এখানে স্লোপ 1 আছে কোন সমীকরণে? আমি যদি অপশন এ নাম্বারটা দেখি, y সমান সামথিং, এখানে x এর সাথে 2 আছে, তাহলে এখানে স্লোপ হবে 2।
এটা 2, তাহলে এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি বি নাম্বারটা দেখি, 2y সমান 2x - 6, 2y সমান 2x - 6। আমরা তো জানি সমীকরণ থেকে ঢাল বের করার নিয়ম হলো বাম পাশে সিঙ্গেল y থাকবে, শুধু y থাকবে। তাহলে আমরা ২ টাকে ভাগ করে দেই, y সমান ২ টাকে যদি ভাগ করে দিই এরকম হবে 2x/2 - 6/2। তাহলে y সমান ২ দিয়ে কাটা যায় x - 3। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে স্লোপ কত? স্লোপ হবে 1, কেননা x এর সাথে কি আছে? 1 আছে। ওকে। তো যে সমীকরণটা প্রশ্নে দেওয়া ছিল তার স্লোপ 1 ছিল। আর অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণের স্লোপ হচ্ছে 1। যেহেতু প্রশ্নে প্যারালালের কথা বলছে, আমরা তো জানি প্যারালালের কথা বললে ২ টা সমীকরণের স্লোপ সমান থাকবে। তো যে সমীকরণ দেওয়া আছে তার স্লোপ 1, আর অপশন বি তেই যে সমীকরণটা আছে তার স্লোপও 1। যেহেতু সমান, সো এই ২ টা ইকুয়েশন কি হবে? প্যারালাল হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন বি নাম্বারটা। ভিডিওটি কেমন লাগলো? একটু কমেন্টে জানাবেন। আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটাও কমেন্টে লিখতে পারেন। আর সর্বোপরি শেয়ার করে দিতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।